দেখতে দেখতে চলে আসলো রমজানুল মুবারক। প্রি রমজানের রুটিনগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা আগে থেকে করে রাখলে আপনাদের ইবাদতে আরও বেশি সাহায্য হবে, ইবাদত করার টাইম পাবেন আর এই কাজগুলো আপনার অনেকটা গোছানো হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাজিজ ফুড। প্রি রমজানের রুটিনগুলো শেয়ার করছি, অনেক ইউজফুল এবং হেল্প আর আপনাদের কাজের অনেক সাহায্য হবে। আদা অনেক সময় আমাদের বড় বক্সে থাকলে নামাতে অনেক তাড়াহুড়ো হয়ে যায়, দেরি হয়ে যায়, সেজন্য আমি এরকম একটা ফ্রোজেন যে জারগুলো পাওয়া যায় এগুলোতে ছোট ছোট করে ভরে কিউব করে রেখে দিই এবং যখন এগুলো একটু ফ্রোজেন হয়ে যায় এরপর আমি এটার বরফের যে মোল্ডগুলো ওগুলো থেকে আনমোল্ড করে নিই। এটা অনেক ইজি হয়। ধনেপাতা আপনারা টিস্যুতে পেঁচিয়ে মুড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনেক দিন, এটা নষ্ট হবে না এবং আপনি যতবার ইউজ করবেন মরা পাতাগুলো ফেলে দিলে আপনাদের ধনেপাতা অনেক দিন ভালো থাকবে। আর সেক্ষেত্রে আপনি নর্মাল ফ্রিজে এটাকে স্টোর করবেন। সেমভাবে আমি কাঁচামরিচগুলো একটা বক্সে টিস্যু রেখে এর মধ্যে রেখে দিব। আর যদি পারেন তাহলে কাচের জার না থাকলে প্লাস্টিকের ভালো জারগুলো ইউজ করবেন সেখানে। দেন আমি গাজরকে একটা বক্সে ভরে এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো। এভাবে কিছু গাজর আমি রেখে দিব। দেন ক্যাপসিকামগুলোকে আমি একটা পাত্রে পানি নিয়ে যখন ফুটে আসবে তখন হালকা বেকিং সোডা দিয়ে চুলা অফ থাকবে, আমি যখন গরম পানিগুলো উতরে যাবে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি এবং এরপরে 10 মিনিট রেখে, হাতে গোনা 10 মিনিট রেখে দিব। আমি চুলা অফ থাকবে, খেয়াল রাখবেন। এরপর যখন এগুলোকে ছেঁকে আমি শুকনো দিয়ে দিব। সেম প্রসেস আমি ব্রকলি অ্যান্ড আবারও গাজর কিছু নিয়েছি, তো সেম প্রসেসভাবে মানে একটু বেকিং সোডা দিয়ে আমি উতরাবো না, জাস্ট রেখে দিব 10 মিনিটের জন্য এবং নামিয়ে শুকিয়ে এগুলোকে আমি ফ্রিজে জিপলক ব্যাগে সংরক্ষণ করবো। এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা সবগুলোকে এভাবেই সংরক্ষণ করেছিল, অনেক আগে করে রেখেছিলাম। ব্রকলিগুলো দেখুন কত ফ্রেশ থাকে, ভালো থাকে। এভাবে আমি কিছু সবজি সংরক্ষণ করলাম। দেন আমি এখানে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছিল। আমি সবসময় চেষ্টা করি জিপলক ব্যাগে মাছ রাখার জন্য, এতে করে উপরে একটা নাম লিখে রাখি, মুরগি রাখি, যাতে করে পলিথিনে রাখলে আমার কাছে ওটা ভালো মনে হয় না। আর কিছু কিছু পলিথিনে রাখলে চেনাও যায় না, সেক্ষেত্রে আমার সুবিধা হয়, সেই জন্য আমি এভাবে রাখি। আর এখানে আমি কিছু টমেটো পিউরি সংরক্ষণ করব। জাস্ট আমি টমেটোগুলোকে সিদ্ধ করে উপরে ছিকলাটা হালকা ফেলে দিব এবং ব্লেন্ড করে দেন আমি ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজের আমি যেভাবে আদা রসুনগুলো রেখেছি সেভাবে সেমভাবে রেখে আবার বক্স আলাদা করে রাখবো। আর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাতে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার রমজানের আগে পেঁয়াজ বেরেস্তা করে নিতে। আর আমি এখানে একটু হালকা চিনি ওঠানোর আগে দিব, আমি এটা সবসময় করি, আমার একটু মিষ্টি মিষ্টি বেরেস্তাটা ভালো লাগে। আর সত্য কথা বলতে আমি বেরেস্তা না অনেক বেশি পছন্দ করি, সো আমি আলুর চপ টলের চপে সব কিছুতে বেরেস্তা ইউজ করি। সো এখানে টিস্যু পেপার মুড়িয়ে আমি একটা বক্সে ফ্রিজে নর্মালে বা ডিপে আপনাদের যেখানে নিচে রাখতে পারেন, এরকম মুচমুচে থাকবে এভাবে রাখলে। আর এখানে কিছু পেঁয়াজ কেটে আবারও ওরকম কুচি কুচি করে জিপলক ব্যাগে, এভাবে পেঁয়াজের দামও এখন সস্তা হচ্ছে সেজন্য আমি বেশি করে ফ্রিজে এভাবেই রেখে দিব। রোজার সময় জাস্ট নামিয়ে কিছু একটা তরকারি রান্না করে ফেলতে পারবো। আর সেক্ষেত্রে আপনারা জিপলক ব্যাগগুলো যাই রাখেন না কেন, জিপলক ব্যাগগুলো আটকানোর আগে বাতাসগুলো একটু বের করে নেবেন। জিপলক ব্যাগে রাখলে কিন্তু বাতাস থাকে। এখানে আমি গরুর গোশতকে ছোট ছোট ফালি করে কোনো স্ন্যাক্স তৈরি করার জন্য জিপলক ব্যাগে সংরক্ষণ করব। আর এখানে আমি অনেকগুলো ইফতারি আইটেম তৈরি করেছিলাম, আর এগুলো আমি ফ্রোজেন করব। সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটাও সেকেন্ড পার্টে দেখবেন রমজানের রুটিনে, অবশ্যই আমি সেটাও শেয়ার করব। এগুলোকে আমি জিপলক ব্যাগে সংরক্ষণ করে এগুলোকে সুন্দর করে ফ্রিজে রাখবো। আর অবশ্যই আমার এই ট্রিক্সগুলো ফলো করবেন, আমি জাস্ট আপনাদেরকে ট্রিক্স বলে দিচ্ছি। আর এখানে কিছু মশলাও আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের যদি এই মশলাগুলোর রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব। আর এখানে আমি কিছু চিকেনের লেগ পিস, দেন চিকেন উইংস অ্যান্ড আমি কিছু চিকেন ফ্রাইয়ের জন্য মুরগি নিয়ে নিব। আর এখানে আমি চিকেন ফ্রাই সংরক্ষণ করব, চিকেন ফ্রাইয়ের যে মাংস ম্যারিনেট ওটা, তো কিছু মাংস আমি নিয়ে নিয়েছি। এখানে আমি ফার্স্টে কিছু মশলা দিয়ে দিয়েছি, ম্যাগি মশলা অ্যান্ড ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এবং মরিচ। আর এগুলো পরিমাণ মতো দিয়ে গরম মশলা এবং গোলমরিচ গুঁড়া। আর এখানে আমি টমেটো সস অ্যান্ড চিলি সস দেইনি, এটাতে সয়া সস, টমেটো সস আর ওয়েস্টার সস দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়ে এরপর এগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। হ্যাঁ, আমি এটা কি বলে টেস্টিং সল্ট ইউজ করেছি এখানে।
আর সেক্ষেত্রে আপনারা যারা ঝাল যেরকম খান ওইভাবে আপনারা দিবেন। এটা ভালো করে ম্যারিনেট করে লাস্টে আমি একটু ডিমের সাদা অংশ দিয়ে দিয়েছি। আমি সবসময় চিকেন ফ্রাইতে ডিমের সাদা অংশটাই ম্যারিনেট করার সময় দেই, যাতে করে ভালোভাবে ফ্লাফি হয় চিকেন ফ্রাইটা। দেন এখানে আমি চিকেন ললিপপের সাথে মানে চিকেন যেই লেগ পিসগুলো ওগুলোর সাথে আমি উইংসগুলো দিয়ে ম্যারিনেট করব। আর এরপর হচ্ছে আমি আলাদা করে রেখে দেবো। এখানে প্রথমে আদা রসুন দিয়ে এরপর আমি যেই সসটা আগে দিয়েছি টমেটো সস, সয়া সস অ্যান্ড হচ্ছে ওয়েস্টার সস, আর এখানে লাস্টে আমি কিছু বারবিকিউ সস আর হচ্ছে চিলি সস দিয়েছি। আর এখানে মশলা দিয়েছি জিরার গুঁড়া আর হচ্ছে ধনে গুঁড়ো, আর একটা আমি গরম মশলা ইউজ করেছি, আর একটা স্পাইসি মশলা আমি সবসময় ইউজ করি চিকেন ললিপপ আর উইংসে। এই রেসিপিটা আপনারা চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে শেয়ার করব। এরপর আমি জিপলক ব্যাগ নিয়ে সবগুলো আলাদা আলাদা পোর্শনে রেখে দিব। আমি চিকেন ফ্রাইয়ের দুইটা জিপলক ব্যাগে রাখবো চিকেন ফ্রাইয়ের যে অংশটুকু, আর ললিপপগুলো আলাদা করে রাখবো, আর হচ্ছে আমি চিকেন উইংসগুলো আলাদা করে রাখবো। আর আপনাদের বুঝতে অসুবিধা হলে নাম লিখে রাখবেন। আর কিছু বেস্ট পিসগুলো আমি আলাদা রেখেছি, আমি এখানে কিছু পরে মোমোস বানাবো। আর এখানে কিছু গরুর মাংস আমি সিদ্ধ করে এটাকে আমি হচ্ছে চপারে চপ করে নিব। আর এই মাংসটা দিয়েও আমি একটা রেসিপি করব আপনাদেরকে অবশ্যই, আর এটা শেয়ার করব রেসিপিগুলো। এই হচ্ছে আমার ফ্রিজে সবগুলো জিনিস ফ্রোজেন করে রাখার যে জিনিসগুলো আমি রেখেছি, পেঁয়াজ, গাজর এবং বাকি যে আমি এখানে পাস্তাও ফ্রোজেন করেছিলাম, বাট আমি ওটা আপনাদের সাথে শেয়ার করিনি। আমি সবসময় এরকমভাবেই রাখি রোজার আগে, এতে আমার কাজ অনেক হালকা হয়ে যায়, আর ইবাদত করতেও আমার টাইমটা অনেক ইজি হয়। অনেক অনেক ভিডিও শেয়ার করব রমজান উপলক্ষে। আর আপনারা কেমন ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে রমজানের অনেক অনেক শুভকামনা এবং সবাইকে যাতে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।